যদি আপনি শিক্ষিত হন এবং বাড়িতে বসে আছেন আর আপনি যদি বাংলাভাষী হন, তাহলে আমি আশা করতে পারি যে আপনি বাংলা থেকে, কারণ আপনি যে চাকরিহীন বা আপনি যে কাজকর্ম করছেন না, সেটা একমাত্র সম্ভব যদি আপনি বাংলা থেকে বিলং করেন। তো তো আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি শিক্ষিত হন এবং আপনি যদি বেকার হন, তাহলে বাড়িতে আপনি সার্ভাইভ কী করে করবেন। অনেকে বলে বিভিন্ন রকম কথা, যে কর্পোরেট কীভাবে সার্ভাইভ করবেন, বা পলিটিক্স থেকে, যে যে সোসাইটির পলিটিক্স সেখানে আপনি কীভাবে সার্ভাইভ করবেন। কিন্তু আমি আপনাকে যে ব্যাপারে জ্ঞান দেবো আজকে, সেটা হচ্ছে কি মূল কারণ আপনি বাড়িতে কীভাবে সার্ভাইভ করবেন। কারণ বাড়িতে আপনি যখন একজন বেকার, তখন আপনাকে বিভিন্ন রকমভাবে আপনাকে মেন্টালি টর্চার করা হবে, ডাইরেক্টলি আর কোনো ইনডাইরেক্টলি। তো প্রথম যেটা করতে হবে আপনাকে, সেটা হচ্ছে ঘুম থেকে সকালে উঠতে হবে। রাইট, সকালে উঠতে হবে। কারণ যদি দেখা যায় যে 6টার পরে বাবা মা কাজ করছে আর তুমি নাক ডাকিয়ে ঘুমাচ্ছ, তাহলে তোমার ভাগ্যে চাটনি রয়েছে, ঠিক আছে, এটা তো ধরতেই হবে। তো সেকেন্ড পয়েন্ট আমরা আসছি, যে জাগমাগ করে গেলে নিজের ঘরে ঢুকে যাও বা বাইরে চলে যাও, ঘরে থেকো না, ঠিক আছে। কারণ ঘরে থাকলেই চাটনি হবে, এর কোনো বিকল্প নেই ভাই। কারণ এদিক না হয় ওদিক না হয় তুমি পুরুষ এবং তুমি বেকার, তাই গালাগালি তোমার ভাগ্যে রয়েছে দোস্ত। তো এই অবধি, পরের জ্ঞান পরের ভিডিওতে। থ্যাংক ইউ।